দেখো এই জেসমিন প্লান্টটা আমার অনেক দিন দেখো এই আটার প্যাকেটে ছিল। দেখো পুরা দুব্বা হয়ে এই যে চন্দ্রমল্লিকা হয়ে একদম গ্যাদারিং হয়ে গেছে। আমার কাছে বালতিও ছিল না, আজকে এই যে দেখো একটা আঠার ফেভিকলের একটা টেমা পেয়েছি, তার মধ্যে আজকে রিপোর্টিং করবো। আমি কীভাবে রিপোর্টিং করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। রোডস ভর্তি হয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি এটা রিপোর্টিং করবো, আজ করবো কাল করবো, আর হচ্ছিলই না। বন্ধুরা এখন পুরো পরিষ্কার করে নিয়েছি, দুব্বাগুলো পুরো কেটে দিয়েছি। এখন দেখো অল্প ভাবছি রোডসটা অল্প কেটে দিই, কমাই দিই। এই দেখো এইভাবে, খালি দেখবে মেন রোডসটা তোমাদের খারাপ না হয়, বাস রোডসটা কমিয়ে দেবো। এখন এইভাবেই আমি বসিয়ে দেবো। মাটি দিয়ে নিই, মাটি রেডি করাই থাকে, আমি চালমিতে বানিয়ে রাখতে দিই। অল্প মাটি দিয়ে নিয়েছি, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিব, যাতে ফাঙ্গিসাইড আমার শেষ হয়ে গিয়েছে না এখন। অল্প অ্যাপজম সল্ট দিয়ে দিলাম যাতে প্লান্টটা শকে না আসে, তার জন্য। এখন আমি প্লান্টটা বসিয়ে দিব। আর অল্প মাটি কমে দিই। কত রুটস! টপে গাছ নিলে বন্ধুরা 1 বছর বা 1.5 বছর পরে পরে প্লান্টের মাটি বদলাইতে হয়। আর দেখো এই যে বেশি রোডস হয়ে গেলে রোডসগুলি অল্প কমায়, তারপরে আবার নতুন করে বসাতে হয়। এলেই তোমার প্লান্ট একদম পার্মানেন্ট থাকবে তোমার গার্ডেনে। ব্যাস হয়ে গেল। টপে গার্ডেনিং করা ভীষণ কষ্ট, তার জন্য সবাই করতেও চায় না। মাটিতে করা আর টপে করা একদম আলাদা। বসিয়ে দিলাম, এখন আমি মাটি দিয়ে দিই। এভাবে ভালো করে চারিদিকে মাটি। এই দেখো বন্ধুরা মাটি দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখো জলে অল্প অ্যাপজম সল্ট মিলিয়ে নিব, আর ভালো করে গাছটাকে স্নান করিয়ে এই অ্যাপজম সল্ট দিয়ে জলটা দিয়ে দিব। তাহলে প্লান্ট আর শকে আসবে না। এভাবে তোমরা রিপোর্টিং করতে পারো। তো বন্ধুরা আজকের মতন এখানেই, বাই।